আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদেরকে অনেক মজার একটা রেসিপি দেখাবো, আর এটা হচ্ছে আম দুধ পুডিং রেসিপি। এটা দেখতে যেমন আকর্ষণীয়, এটা খেতেও তেমনি অনেক মজার। ছোট থেকে বড় সবাই ভীষণ ভীষণ পছন্দ করবে। আর এটা তৈরি করা সেটা তো আরও সহজ, অনেক সহজ একটা রেসিপি, যে কেউ তৈরি করতে পারবে। টিনেজাররা পর্যন্ত এটা তৈরি করতে পারবে, কোনো সমস্যা হবে না, এবং এটা একদম নো ফেল একটা রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে এই গরমের মধ্যে একটা কলিজা ঠান্ডা করা রেসিপি। খেলেই আপনার একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। অতিথি আপ্যায়নেও এর কোনো জুড়ি নেই। ডাইনিং টেবিলে যদি এরকম একটা ডিশ থাকে তাহলে তো পুরো ডাইনিং টেবিলের চেহারাটাই চেঞ্জ হয়ে যায়, অনেক আকর্ষণীয় হয়ে যায় ডাইনিং টেবিলের চেহারা। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই সুন্দর আকর্ষণীয় এবং মজার রেসিপিটি দেখে নিই। দেখতে অনেক আকর্ষণীয় এবং খেতে খুবই মজার এরকম একটা পুডিং বানানোর জন্য প্রথমে আমাকে এরকম একটা আম নিতে হবে। ছোট আম হলেও চলবে, আমি অনেক বড় একটা আম নিয়েছি, আর সেই জন্য অনেকগুলো হয়ে গিয়েছে। আমার চ্যানেলে কিন্তু আমের অনেকগুলো রেসিপি আছে, যেমন ম্যাঙ্গো আইসক্রিম আছে 2-3 রকমের, তারপরে ম্যাঙ্গো মালাই কেক আছে, ম্যাঙ্গো কেক আছে, তারপরে আরও কয়েকটা আছে আমার যেগুলো এখন মনে নেই। আপনারা ইচ্ছে করলে কিন্তু সেই রেসিপিগুলোও দেখে নিতে পারেন। এখন যেহেতু আমের ভরা মৌসুম চলছে, এখনই তো আমের এই রেসিপিগুলো তৈরি করার উপযুক্ত সময়, তাই না? আমার চ্যানেলে যে আমের রেসিপিগুলো আছে সবগুলোই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা কিন্তু ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আরেকটা বিষয় একটু সহজ করে দেই, যদি কেউ আমার চ্যানেলের বিশেষ কোনো রেসিপি দেখতে চান, ওই রেসিপিটার নামটা লিখে তারপর পাশে মিরাকেল কিচেন লিখে সার্চ দিলেই সরাসরি ওই রেসিপিটাই চলে আসবে। আর যদি শুধু মিরাকেল কিচেনে সার্চ দেওয়া হয় তাহলে সবগুলো রেসিপি আসবে, একটা একটা করে আপনি দেখতে পারেন। কিন্তু আপনি যেই রেসিপিটা খুঁজছেন সেটা হয়তো খুঁজে পেতে একটু কষ্ট হবে। তো সেই জন্য বলছি, যেমন ধরেন আপনি ম্যাঙ্গো মালাই কেক দেখতে চাচ্ছেন, এখন আপনি ম্যাঙ্গো মালাই কেক এই কথাটা লিখে তার পাশে মিরাকেল কিচেন লিখে সার্চে দিলে সরাসরি ম্যাঙ্গো মালাই কেক রেসিপিটা চলে আসবে। অথবা আপনি ম্যাঙ্গো আইসক্রিম দেখতে চাচ্ছেন, তখন ম্যাঙ্গো আইসক্রিম এই কথাটা লিখে পাশে মিরাকেল কিচেন লিখে সার্চে দিলেই সরাসরি ম্যাঙ্গো আইসক্রিমটা চলে আসবে। সেই জন্য বিষয়টা একটু বুঝিয়ে বললাম আর কি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো যে আমগুলো আমি নিয়ে নিলাম সেই আমগুলো 1 কাপ পানি দিয়ে ব্লেন্ডার করে নিলাম। আমগুলো কিন্তু একটু পাতলা করে নিতে হবে, হ্যাঁ? এখন তরকারি চামচে একটু উঁচু করে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা কিন্তু চিনিটা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী যে যেরকম খায় সেরকম দিবেন। টেস্ট করে নিবেন যে এটার মিষ্টিটা কেমন হলো আর কি। তো এভাবে করে কম বেশি দিতে পারেন। তো তারপরে এটা কিন্তু এখনও অনেক ঘন দেখাচ্ছে। আমি এখন এখানে আরও 1 কাপ পানি দিয়ে দেব। আর এই ইয়াটা যদি ঘন থাকে তাহলে কিন্তু এটা জমবে না পুডিংয়ের মতো। অনেকেই বলে আমের পুডিং বানাতে গিয়েছিলাম এটা জমলো না কেন? এটা না জমার এটাই হচ্ছে কারণ। এটা ঘন ছিল, এজন্য এটা জমে নাই। এটাকে জমাতে হলে এই এই আমের ইয়াটাকে মানে কী বলে, আমের রসটাকে পাতলা করতে হবে, তাহলেই এটা খুব সুন্দরভাবে জমে যাবে। আরেকটা কথা হচ্ছে যে আমি যে আমটা নিয়েছি এই আমে কোনো আঁশ ছিল না, এজন্য আমি এটাকে ছাঁকিনি। যদি অন্য কোনো আমে আঁশ থাকে সেই আম হলে কিন্তু আমটাকে ছেঁকে নিতে হবে, কারণ আমটার কোনো আঁশ টাশ থাকা যাবে না আর কি। আমি আমরুপালি নিয়েছিলাম, তো এই আমরুপালিতে কিন্তু কোনো আঁশ থাকে না, এজন্য আমাকে ছাঁকতে হয় নাই, খুব স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর যদি অন্যান্য কোনো আম হয় আঁশ থাকে, তো তাহলে কিন্তু ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলেই এর পুডিংটা খুব ভালো হবে, স্মুথ হবে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু এর মধ্যে আরও পানি দিয়েছি। এটা ঠিক যেই রকম পাতলা দরকার সেরকম পাতলা করার জন্য। তো এই জন্য আমার মনে হলো এখানে আরও চিনি দরকার। তো সেজন্য আমি ওই তরকারি চামচটা দিয়েই আমি ভর্তি করে আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা কেমন। এর চেয়ে বেশি ঘন হলেই কিন্তু এটা জমতে গেলে একটু সমস্যা হয়ে যায়। তবে পাতলা হলে কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে জমে যায়। এখন এর মধ্যে আমি আগার দেব 2-4 চামচ। এই আগার কিন্তু এলাকায় যে কোনো ধরনের বড় মুদি দোকানগুলো আছে সেখানেও পাওয়া যায়, আর সুপার শপগুলোতেও পাওয়া যায়। খুব একটা বেশি দাম না, আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। আর এটা ডিপ ফ্রিজে রাখলে প্রায় 1 বছর পর্যন্ত খুব ভালো থাকবে, তবে নরমালে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। তো এখন এখানে আমি যেই 2-4 চামচ আগার দিলাম, এগুলো একটু মেশানোর জন্য আমাকে হ্যান্ড হুইক্স ব্যবহার করতে হবে, খুব ভালোভাবে যাতে পানির সাথে মিশে যায়, একটুও যাতে কোথাও দলা পেকে না থাকে।
আর আগার আগারের মাপটা হচ্ছে 1 লিটারের জন্য 2 চা চামচ আগার আগার। তো সেই হিসাবে খেয়াল রাখতে হবে। তো আমরা যদি এখানে হাফ লিটার নেই তাহলে 1 চা চামচ দিতে হবে, আর 1 লিটার হলে 2 চামচ দিতে হবে। তো এভাবে এটা মনে রাখলেই চলবে। তো এটা কিন্তু সম্পূর্ণ মিশে গেছে, হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। এখন এই মিশ্রণটাকে জাল করব। খুব বেশিক্ষণ কিন্তু জাল করতে হবে না। তো অপেক্ষা করছি এটা বলক আসার জন্য। তো অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বলক প্রায় এসে গেছে। তো খেয়াল রাখতে হবে যাতে একেবারে উতলে না পড়ে যায়। তারপর এভাবে একটু নাড়াচাড়া দিলেই বলকটা কমে যাবে, আর চুলাটাও একটু কমিয়ে দিতে হবে। আর উপরে যে ফেনা ফেনা হয়ে রয়েছে এই ফেনাগুলো কিন্তু আমি তুলে ফেলে দেব। এগুলো থাকলে পুডিংটা দেখতে ভালো লাগবে না। তো আমি এভাবে করে উপরের ফেনাগুলো ফেলে দিলাম। আর এটা কিন্তু এখন খুব বলক আসতে হবে না, প্রায় 2 মিনিট মাঝারি আঁচে বলক আসলেই চলবে। তো এটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিলাম। আর এরকম ছড়ানো ধরনের কোনো পাত্র নিতে হবে। তো এখন এর মধ্যে গরম গরম ঢেলে দিতে হবে। আমি 1 ইঞ্চি পরিমাণ উঁচু করে ঢেলেছি। তো এভাবেই দিতে হবে। এর চেয়ে বেশি উঁচু করলে কিন্তু ভালো হবে না। তো অনেকগুলো হয়ে গিয়েছে। এখন আমি আইসক্রিম এরকম ছোট ছোট কাপ আছে, সেই কাপের মধ্যেও কিছু নিয়ে নিলাম। তো এগুলো বাচ্চারা এমনিতেই খেয়ে নেবে। আরও কিন্তু এই মিশ্রণটা রয়ে গেছে। তো সেজন্য আমি আরেকটা বাটি নিয়ে নিলাম স্টিলের, সেই বাটিতে এই মিশ্রণটা ঢেলে দিলাম। তো সেই জন্যই বললাম একটা ছোট ধরনের আম হলেই কিন্তু হবে। আর যেই আমটা নিয়েছি তার থেকে অর্ধেক আম নিলেও কিন্তু আমি যেই পুডিংটা আজকে দেখাতে চাচ্ছিলাম সেই পুডিংটা হয়ে যাবে। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর তার মধ্যে আমি সেই তরকারি চামচে 2 চামচ ভর্তি করে চিনি দিয়ে দিলাম, আর তারপর সেই আগার আগার দিয়ে দিলাম 2 চা চামচ। আগার আগার দেওয়ার পরে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে মেশাতে গেলে কিন্তু খুব ভালোভাবে মেশানো হয় না। তো সেজন্য আমি হ্যান্ড হুইক্স দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেল। এর মধ্যে আমি সেই যে জমানোর জন্য রেখে দিলাম আমের পাল্পগুলো, তো সেগুলো নামিয়ে নিয়ে এসেছি। এগুলো খুব সুন্দরভাবে জমে গেছে। আমি কিন্তু সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এটা কিন্তু তখন বলতে ভুলে গিয়েছিলাম। ফ্রিজে রাখলে খুব তাড়াতাড়ি জমে যায়, নর্মালেও জমে যায়, তবে ফ্রিজে রাখলে একটু বেশি তাড়াতাড়ি জমে। তো ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম, আর তারপর চাকু দিয়ে এভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিলাম। আমার পুডিং বসানোর পাত্রটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় সেই দুধের পাতিলটা বসিয়ে দিলাম। এখন দুধটা বলক আসার জন্য অপেক্ষা করছি। দুধটাও কিন্তু ওই আমের মতোই, খুব বেশি বলক আসতে হবে না। বলক আসার পরে 2 মিনিট বলক আসলেই যথেষ্ট। এরই মধ্যে দুধটা বলক এসে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি চুলা থেকে এখন হাঁড়িটা নামিয়ে নিলাম। যেই পাত্রতে আমি জেলোগুলো রেখেছিলাম সেখানে আমি দুধটা গরম থাকতেই ঢেলে দিলাম। জেলোগুলোকে স্প্যাচুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে সব দিকে সমানভাবে জেলোগুলো বসে আর কি। তো এটা কিন্তু একটু হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো তারপর আমি আরও একটা যে বাটিতে ঢেলেছিলাম সেই আমের পাল্পগুলো, সেটাও কিন্তু জমে গিয়েছে, আর বাকি দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। এটার 2টা লেয়ার হবে, 2টা লেয়ার অনুযায়ী এই পুডিংটা হবে। এটার দেখতে সৌন্দর্য একরকম, ওই যে ওইটার দেখতে সৌন্দর্য একরকম, খেতে কিন্তু দুটার টেস্ট একই। এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেবো, ফিরে আসবো 1 ঘন্টা পর। তো এগুলো কিন্তু ডিপ ফ্রিজেও রাখা যাবে, নর্মালেও রাখা যাবে। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম, এগুলো খুব সুন্দরভাবে জমে গিয়েছে। এখন আমি এগুলোকে বাটি থেকে নামিয়ে নেব। যে কোনো ধরনের অন্যান্য মোল্ডেও কিন্তু আপনারা ইচ্ছে করলে দিতে পারেন। নামানোর ব্যাপারেও কিছু সতর্কতা আছে। চাকু দিয়ে সাইড থেকে আলাদা করে দিলেও নামাতে গেলে কিন্তু এটা সহজে নামে না। তো সেজন্য টুথপিক দিয়ে এভাবে একটু গেঁথে দিতে হবে 2-3 দিক থেকে। তারপরে এভাবে বাটি থেকে উপর করে নিতে হবে। তারপরে এটা খুব সহজে নেমে যাবে। তো আমি এটা নামিয়ে নিলাম। দেখলেন তো কত সহজে আর কত অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর সুন্দর 2টা পুডিং বানিয়ে ফেললাম। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে তারাও জানতে পারে এরকম সুন্দর সুন্দর রেসিপি। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি যদি সাবস্ক্রাইব করেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।